হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। মেলা থেকে বেশ কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে এই ছোট্ট ছোট্ট থালাগুলো কিনেছি, ওই কিছু রাখা যায় বা খাওয়া যায়, পকোড়া টকোড়া হলে বা চাউমিন যাই হোক না কেন, মানে মোটামুটি ওই ইভিনিং স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার জন্যই এই থালাগুলো কিনেছি। তিনটেই সবুজ হয়ে গিয়েছে, কিন্তু আমার এই মানে ডিজাইন গুলোই বেশি পছন্দ হয়েছে, ওই জন্য তিনটে সবুজ হলেও তিনটেই নিয়ে নিয়েছি আর কি। যে এই তিনটে নিয়েছি, আর কিনেছি হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট ওই চাটনি হোক বা সস হোক, যেটাই হোক না কেন, মেনলি চাটনির জন্যই কিনেছি, বা সসও দেওয়া যায় এরকম ছোট ছোট বাটিতে। এরকম ছোট ছোট দুটো কাঁচের বাটি কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা সুন্দর ক্লিপ কিনেছি, এটা কিনেছি মায়ের জন্য। আর কিনেছি এই যে আমার মেয়ের জন্য হাতের চুড়ি কিনেছি, ভেলভেটের রেড চুড়ি, ওর ঠাম্মি বলেছিল কিনে দিতে, তো এই যে ওর জন্য রেড ভেলভেটের চুড়ি কিনেছি। কেমন লাগলো আপনারা কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন। আজ একটু চাউমিনের পকোড়া বানিয়েছিলাম, তো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমে নর্মাল চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। চাউমিনটা সেদ্ধ হওয়ার পরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন, খুব বেশি লাল করে না, হালকা করে ভাজলাম। আর এটা আজই আমি প্রথম করলাম, আর খেতেও বেশ ভালো লেগেছে, আপনারাও করে খেতে পারেন। এই যে সেদ্ধ করা চাউমিনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম ওই ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর খানিকটা কাঁচা পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে বেশ খানিকটা চাউমিনের মশলা দিয়ে দিলাম, চাউমিনের যে মশলা পাওয়া যায় সেই মশলা দিয়ে দিয়েছি একটু, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। আর এটাতে খুব বিশেষ কিছু লাগে না, আর যেটা লাগবে সেটা হচ্ছে ডিম, আর লাগবে যেটা সেটা হচ্ছে একটু বেসন। আর সব শেষে দিয়েছিলাম হচ্ছে একটু বেশ কয়েকটা 3-4টে মতো রসুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, আর সামান্য একটু আদা গ্রেট করে রেখেছিলাম। ব্যাস এই কটা সরঞ্জাম দিলেই হয়ে যাবে। এই যে বেসনটা দিয়ে ভালো করে মেখে নিলাম, মেখে নেওয়ার পরে এবার সোজা চলে গেলাম তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার যে মেখে রেখেছিলাম চাউমিনটা পুরো, সেইটা একটা একটা করে ছাড়তে শুরু করলাম। দেখুন, ঠিক এরকম করে যার যেরকম শেপ সেরকম মন মতো করে শেপ দিয়ে ভেজে নেবেন। ব্যাস আমার গরম গরম চাউমিনের পকোড়া রেডি। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারাও খেয়ে দেখবেন। আজকের মতো এইটুকুই, টাটা।